আমার ভাইয়েরা, তাহলে জাহান্নাম উদ্বোধন করবেন কয় শ্রেণীর লোক দিয়া? ভালো করে কথা বলা লাগবে, কয় শ্রেণী? এর মধ্যে এক নাম্বার হলো বেদাতি বন্ড আলেম আমাদের দেশে আছে না নাই? আছে। তাহলে বেদাতি আলেম দি মুজাম্মেলে নবো চেয়ারের পাশে না থাকলে এটা খালি খালি লাগে, ওয়াজ ভালো হয় না। আমার ভাইয়েরা, দুই নম্বর কি? দুই নম্বর হলো ওই বিশিষ্ট বড় দানবীর, বিশিষ্ট বড় দানবীর আছে না নাই? কথা বলা লাগবে, আছে না নাই? নির্বাচন আসলে পরে দানের বাপরে বাপ কি প্রতিযোগিতা, 1 লক্ষ টাকা দেয়া দিমু, দিছে না কিন্তু শিকার আসছে, দিবে কেন, কেমনে দিব? বুট বুট কথা কয় না, বুট বুট দিলে পরে নাম দিছে বড় বিশিষ্ট দানবীর। আল্লাহ পাক বলবেন এদিকে আয় বিশিষ্ট দানবীর। এত সহজ না, সহজ না। আমার ভাইয়েরা, নাম যশ সম্মান দেখানোর জন্য আমাদের কিশোরগঞ্জের ভাষা কয় ফুডাঙ্গিগিরি দেখার জন্য, বিশিষ্ট দানবীর সাজে আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। ওই বিশিষ্ট দানবীর দিয়া আমার আল্লাহ পাক কিয়ামতের দিন জাহান্নাম উদ্বোধন করবেন। কথা বুঝাইতাম পারছি তো? এই সাবজেক্টের উপরে আলোচনা করলেই অনেক সময় লাগবে, গেলাম না। শুধু মূল পয়েন্টগুলি মনে রাখেন। কয়টা হইল? জোরে বলেন। 3 নাম্বার শহীদ। 3 নাম্বার কারা? জোরে বলেন কারা? শহীদ। আমার ভাইয়েরা, এবার শহীদদেরকে ডেকে বলবেন, শহীদ এদিকে আয়, বল আমার অসংখ্য অগণিত নিয়ামত পায়া কি করছিলে বল। আল্লাহ গো, নবীর বিরুদ্ধে কথা বললে, আপনার বিরুদ্ধে কথা বললে তরবারি নিয়ে বের হয়েছি। আল্লাহ পাক বলবেন, না না, তুমি গাজী এবং মানুষের যশ পাওয়ার জন্য শহীদ হইছ তো মানুষে তো তোমাকে গাজী ডাকছি। এদিকে আসো, জাহান্নামে ডুব।